আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে জিভে জল আনা একটা রেসিপি করতেছি। কারণ আজকে হচ্ছে চিংড়ি বাটা। মানে কি বলবো, এত চিংড়ি বাটা খেতে ইচ্ছে করেছে, কিন্তু বাসায় তো ছোট চিংড়ি নাই, তাই বড় চিংড়ি দিয়েই করে নিলাম। আর পাটায় পিষে বাটার খাওয়ার মজাটাই তো আলাদা। যারা খায় তারা তো অবশ্যই জানেন যে এটার কিরকম টেস্ট হয়। তো আমি পাটায় বেটে নিচ্ছি। আপনার যত শক্তি আছে সব শক্তি দিয়ে এটা বাটতে হবে, কারণ বড় চিংড়ি যেহেতু আঁশগুলো একটু শক্তই হবে। তো ভালো করে বেটে নেবেন, যেন একটু আঁশও না পাওয়া যায়। তো আমার বাসায় কিন্তু এটা সবাই ভীষণ পছন্দ করে, সাথে সাথে আমিও। কি আর বলবো, এটা খাবো ভেবেই তো ভাল লাগছে। আর আমিও খুব মনোযোগ দিয়ে এই রান্নাটা করেছি আজকে। আমার ৩-৪ বার বাটতে হয়েছে, কারণ অনেক মোটা মোটা আঁশ ছিল। আঁশ বাজলে তো আবার খেতে ভালো লাগবে না। এই তো বাটা শেষ, এখন তো খাওয়ার পালা। খেয়েই তবেই বলতে পারবো যে কেমন হয়েছে। তবে আমি জানি, কারণ আমার বাটাগুলো আমি এভাবেই বাটি, আর এটা অনেক মজার হয়, দেখতেও কেমন সুস্বাদু। আমি আবার বাড়তি করে সরষের তেল দিয়ে নিয়েছি যেন দেখতে আরও বেশি সুন্দর লাগে। এই তো খাওয়া শুরু করলাম। কি বলবো, কালারটাও যেরকম হয়েছে, খেতেও মাশাআল্লাহ সেই রকম টেস্ট হয়েছে। আমার মতো কারা কারা এই খাবারটা পছন্দ করেন তারা অবশ্যই জানাবেন। মানে কি আর বলবো, আপনার শুধুমাত্র অন্য কোনো কিছু লাগবে না, এটা দিয়েই পুরো ভাত খেয়ে সাভার করে দেওয়া যাবে। এত পছন্দ আমার। ওকে, খাবারটা অনেক মজা ছিল। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।